দত্তপুকুরে তো আবার আরেক কাণ্ড। বৃদ্ধকে বাবা সাজিয়ে তার এপিক নম্বর ব্যবহার করে এসআইআর ফর্ম জমা দিয়েছে এক মহিলা। জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বৃদ্ধের নাতি। অর্থাৎ এসআইআর চলছে, একের পর এক কাণ্ড সামনে আসছে। এসআইআর আবহে একের পর এক কারচুপির অভিযোগ সামনে আসছে। এবার অভিযোগ দত্তপুকুর এলাকা থেকে। এই যে অভিযোগ বারাসাত ১ নম্বর বিডিও অফিস থেকে শুরু করে জেলা শাসক দপ্তর, সেখানে কিন্তু অভিযোগ দায়ের করেছেন প্রবীর দাস নামে এক ব্যক্তি, যিনি দাবি করছেন যে তার দাদুর নাম মূলত, এবং তার দাদুর নাম ব্যবহার করেই রিয়া কর নামে এক ভদ্রমহিলা, যিনি এই যে এসআইআর যে ফর্ম, যেখানে তার বাবার নাম রয়েছেন মদন দে। এসআইআর ফর্ম জমা দিতে গিয়ে বিষয়টি নজরে আসে বৃদ্ধর নাতির। তারপরেই অভিযোগ দায়ের করেন তিনি। মানে এই নামে হচ্ছে আমার কোনো আত্মীয় নেই, কোনো চেনা জানা নেই এনারে। এই আমার দিদা দাদুর নাম এটা প্রভা দে, মদন দে। তা আমি যখন অফিসে জমা দিতে যাই বিএলওর কাছে এসআইআর ফর্মটা, তখন দেখি যে আমার দাদু দিদার নাম। তখন আমি স্যারেরে বলি যে এটা তো আমার দাদু দিদার নাম, এরা মা বাবা বানিয়ে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার কাছেও এসেছিলো, আমাকে জমা দিয়েছে 1 কপি। এবার আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কালকে নিয়ে যেতে বলেছে। ওটা নিয়ে গেলে এবার ওটা কী ব্যবস্থা করে, আমি ডকুমেন্ট দেখেই করেছি। উনি বিষয়টি আমাকে জানানোর পরে, যখন আমাকে জানানোর পরে উনি বললেন যে এরকম আমার দাদুর নাম ভাঙিয়ে এই এপিক নম্বর দিয়ে উনি সব করেছেন, এবং উনি বললেন আমি লিখিত জানাবো। আমরা বললাম অবশ্যই। উনি এই বিষয় নিয়ে একটা লিখিত উনি বিডিও স্যার এবং বিডিও টু আর একটা কপি টু ডিএমকে উনি জানিয়েছেন বিষয়টি। এই যে নথিপত্র কোথা থেকে পাচ্ছেন আর কীভাবেই বা জমা দিচ্ছেন, তা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠেই যাচ্ছে। এখন দেখার যে অর্থাৎ এই যে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হলে বা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হলে কত ভুয়ো নাম, ভুতুরে নাম, কত কিছু বাদ যায়, সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর ২৪ পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।